হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। মালদাতে ডালপুরি খায় না এমন লোক কিন্তু হবে না, কারণ আমাদের সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল অবধি মালদাতেই মনে হয় এত ডালপুরির দোকান আছে, প্রত্যেকটা গলিতে গলিতে, প্রত্যেকটা মোড়ে মোড়ে ডালপুরির দোকান। তো আমাদের এখানে অনেক ফেমাস ফেমাস ওভার হাইপওয়ালা ডালপুরির দোকান আছে। কিছু ব্লগার তাদেরকে ফেমাস করে দিয়েছে। হ্যাঁ, বাইরে থেকেও ফুড ব্লগাররা এসে তাদের দোকানে ট্রাই করছে, যদিও এমন কিছু খাস না খেতে। আর প্রাইস ওভার প্রাইস, মোটামুটি এক এক পিস 10 টাকা করে, যেটা ওভার প্রাইস মানে ওভার হাইপ দোকান আছে। আমি নামটা নিচ্ছি না, সবাই জানো। কিন্তু এমনও কিছু দোকান আছে যেখানে এখনো 10 টাকায় 4টে ডালপুরি পাওয়া যায়। এমনও কিছু দোকান আছে এখনো যেখানে 10 টাকায় 2টো ডালপুরি পাওয়া যায়। তো এমনই একটা দোকান থেকে নিয়ে এসেছি। এখানে আছে মাত্র 2.5 টাকা করে পিস, 10 টাকায় 4 পিস। আর এখানে নিয়ে এসেছি 5 টাকা করে পিস, 10 টাকায় 2 পিস। তো চলো দুটো খেয়ে দেখি কেমন খেতে, আর ওই দোকানের থেকে ভালো কিনা সেটাও আমি বলবো। তো চলো ট্রাই করা যায়। তো দেখো, এই হচ্ছে 10 টাকায় 4টে মিনি ডালপুরি। এটাও এখন ভাই অনেক কস্টলি হয়ে গেছে সব কিছু। এটাও যে দিচ্ছে সেটাই অনেক, মানে ফুচকার থেকে একটু বড় সাইজ আছে, এটা তুমি বলতে পারো। দু জায়গা থেকে আমি 20 টাকা করে ডালপুরি নিয়েছি। ও, আর যেই দোকানটার কথা বলছিলাম, ওভার হাইপ দোকান, সেই দোকানটা আমাদের টাউন চত্বর থেকে অনেকটাই দূরে। আর আমি একটা আমাদের এখানকারই ব্লগারের ব্লগ দেখেই আমি ওখানে খেতে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, মানে মা কসম বলছি, সারা দিন যা পেটের অবস্থা খারাপ হয়েছিল। আর এমন কিছুই আহামরি না খেতে। হ্যাঁ, খুবই মোটা ডালপুরির যেটা তোমার আটাটা থাকে, মানে ময়দাটা থাকে, সেটা খুবই মোটা আর নরম। আমার একটু কড়া ডালপুরি খেতে বেশি পছন্দ, ওখানে একদম নরম। তো আমার তো ভালো লাগেনি, জানি না বাকিদের কেন এত ভালো লাগে ওখানে। তো এটা হয়ে গেল 10 টাকায় যেটা 4 পিস দিয়েছিল। এবার এটা দেখি 10 টাকায় যেটা 2 পিস দিয়েছে, মানে 5 টাকা করে পিস। এটা কিন্তু বেশ বড় বড়, মানে এই সাইজের ডালপুরি এখন আমাদের এখানে মার্কেটে যেটা রেট চলছে সেটা হচ্ছে 15 টাকায় 2 পিস। মানে 90% দোকানে সেটাই রেট, 15 টাকায় 2 পিস। কিন্তু এই দোকানে এখনো তোমার ওই 5 টাকায় পিস। তো তরকারিটা নেই। আমি একটু লেট করে গেছি বলে তরকারিটা একটু পাতলা পেয়েছি, কারণ কাস্টমার বাড়ার সাথে সাথে দেখেছি এদের তরকারিটাও একটু একটু পাতলা হয়ে যায়। সেটা সব দোকানেই, শুধু এই দোকানে বলে না। এই জিনিসটা আমার খুব পছন্দের না, কাজটা। এগুলো আমার বউ ভালো করে, আমি পারি না। চল কাছ থেকে একটু দেখিয়ে দেবো। এটা 10 টাকায় 2 পিস, এটা 10 টাকায় 4 পিস। এখানে তুমি সাইজ দেখলে বুঝতে পারবে তোমরা। এখানে যেটা 10 টাকায় 2 পিস দিয়েছে, ওটার যে বড় সাইজটা, ওটাই কিন্তু ভাগ হয়ে এটা 10 টাকায় 4 পিস হয়েছে। হ্যাঁ, কিন্তু টেস্ট অবশ্যই দুটোরই আলাদা, আমি দুটোই খেয়ে দেখেছি। আর ওই দোকানে যেটা ওভার হাইপ দোকান, সেখান থেকে এটা 10 টাইমস বেটার আমি বলছি। তো চলো দুটো ট্রাই করি। আমি তো অনেকবার ট্রাই করেছি, তোমাদেরকে ট্রাই করে দেখাই। চলো, প্রথমে ট্রাই করব এটা, এই মিনি ডালপুরি। সাইজটা দেখো, কিউট কিউট। তো দেখো, এখন জিনিসপত্রের দাম অনেক, তাও যে দিচ্ছে 10 টাকায় 4টে, তার মধ্যে প্রপার ডাল পুড়িয়ে যায়। দেখো, ডালের পুর আছে ভেতরে। এটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে তাই জন্য একটু ইসে হয়ে যাচ্ছে। এই যে দেখো, ডালের পুর কিন্তু প্রপার আছে। মানে 10 টাকায় 4 পিস দিচ্ছে বলে এমনি লুচি ভেজে দিয়ে দিচ্ছে তা না। আর ওখানে দাঁড়িয়ে খেলে কাকুটা কিন্তু আনলিমিটেড তরকারি দেয়, যতবার চাইবে। 2-3বারের বেশি লাগেও না, আমি 3বারও নিয়ে দেখেছি। আর হচ্ছে স্যালাড দেয়, কাসন্দি দেয়, আর একটা মশলা দেয় কাকুটা নিয়ে। তো চলো ফার্স্ট বাইট। খুবই সুন্দর খেতে। ভিতরে যে ডালটা আছে, আমার মনে হয় না এটা ছোলার ডাল। তবে এরা ডাল, ছাতু, এই যে এখানে জোয়ান দেখতে পাচ্ছি, কালো জিরা, অনেক কিছু মিক্স করে করে। আর ভিতরে ডালটার
ভিতরে ডালটার কিন্তু একটা ভালো আচারি আচারি ফ্লেভার আছে, ভালো লাগছে খেতে। আর তরকারিটা বলবো, তরকারিটা দেখাই তোমাদেরকে। এটা একদম আলুর তরকারি আছে, একদম আলু, গোটা আলু। আর সব থেকে ভালো লাগে এই যে চোকা শুদ্ধ আলুটা, এটা কিন্তু খেতে খুবই সুন্দর। এখানে মটর টটর নাই, শুধু আলুর তরকারি। তো চলো এটা খেলাম। এটা তো দেখো, আমি রেটিং দিব না, আমি কোনো ফুড ক্রিটিক না যে আমি রেট করব 10-এ আমি এটাকে 8 দিলাম, 10-এ 9 দিলাম। সেটা দেওয়ার অধিকার আমার নেই, কারণ আমি কোনো অথরাইজড ফুড ক্রিটিক্স না। আমি ফুড ব্লগার, আমি ভালোবাসি খেতে, আমি ভালোবাসি ঘুরতে, ট্রাভেল ব্লগ করতে, খেতে ভালোবাসি। তো আমি জাস্ট তোমাদেরকে আমার যেগুলো ভালো লাগে সেই জিনিসগুলোই দেখাচ্ছি, কিন্তু আমি রেটিং করবো না কাউকে। তো এটা খুবই ভালো। এবার এটা ট্রাই করি। এটা আমি ছোট থেকে 1,00,000 বার খেয়েছি। এখানে যেটা আমার ভালো লাগে, ডালপুরিগুলো খুবই কড়া। দেখো, আওয়াজ শুনে বুঝতে পারছো, আর ভিতরে দেখো পুর, ভিতরে কিন্তু ভরে ভরে পুর। আমি বেশি কড়া করে ভাজিয়েছি, কারণ আমার কড়াটা বেশি খেতে ভালো লাগে। এই ডালপুরি যে কাকুটার কাছ থেকে নিয়ে এসেছি, ওই কাকুটার একটা নিকনেম আছে, সবাই ওকে ক্যাবলার ডালপুরি বলে চেনে। মানে আমাদের এখানে প্রসিদ্ধ ক্যাবলার ডালপুরি বলে। তো চলো এটা খেয়ে দেখি। এটার তরকারিতে দেখো মটর আছে, আলু আছে, আর উপর যে কাসন্দি টাসন্দি দিয়ে দিয়েছে, তাই জন্য একটা টক টক ফ্লেভার আসছে। এটাও বেশ ভালো খেতে। সব থেকে যেটা আমার ভালো লাগে, এটা একদম ক্রিস্পি, তোমাদের আওয়াজ শুনতেই পেলে, একদম কড়কড়া। এটা গরম গরম খেলে তো অসাধারণ লাগে। আমি তো বাড়িতে নিয়ে এসে খাচ্ছি, জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, বাট তাও খেলাম। তোমরা দেখলে, তোমরা খেতে পেলে না, কিন্তু খাওয়ার জন্য তোমাদেরকে কোথায় আসতে হবে, দোকানের অ্যাড্রেসটা কোথায়, সেটা তো আমি বললাম না, যেটা বেশিরভাগ ভিডিওতে আমি ভুলে যাই বলতে। তো আমি দোকানে যাওয়ার সময় ভিডিও করে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে এরপরে ক্লিপে দিয়ে দেবো ভিডিওতে, তোমরা দেখে নেবে। এটা হচ্ছে উজ্জীবন ব্যাংক সুমঙ্গল লজ, আর এর ঠিক নিচে হচ্ছে এই দোকানটা, যেখানে 5 টাকা করে পুরি পাওয়া যায়। আর এটা 420 মোড়ের রাস্তা, এদিকে চলে আছে মনস্কামনা মন্দির, মিডিলে পেয়ে যাবে তোমরা এই দোকান। এটা হচ্ছে আমাদের নবীন হল, আর এই যে পাশে এই দোকানটায় তোমরা পেয়ে যাবে 4টা ডালপুরি 10 টাকায়। এটা 420 মোড় থেকে আসার রাস্তা, আর এদিকে রথবাড়ি যাচ্ছে। মিডিলে এই দোকানটা তোমরা দেখতে পাবে, ছোট দোকান, একটা ঠেলা গাড়ি, এই দোকানে পেয়ে যাবে ওই ডালপুরিটা। অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি। এইটা যেটা 10 টাকা 4 পিস, এটা একদম আমাদের যে নবীন হল, সব থেকে পুরনো সিনেমা হল আমাদের, নবীন হলের একদম পাশে, মেন গেটের একদম পাশে একটা ছোট ঠেলা গাড়িতে কাকু বসে। আর এইটা যেখান থেকে কিনেছিলাম 10 টাকা 2 পিস, এটা পেয়ে যাবে তোমরা 420 থেকে একটু মনস্কামনা মন্দিরের দিকে আসতে সুমঙ্গল লজ পড়বে। সুমঙ্গল লজ উজ্জীবন ব্যাংকের একদম লাগোয়া এই দোকান। ছোট একটা দোকান আছে, ছোট সেটা কোনো গাড়ি না, ছোট একটা দোকান আছে। তো তোমরা দুটো অবশ্যই ট্রাই করে দেখো, আমার তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কোনো ওভার হাইপ দোকানে না গিয়ে এদেরও একটু ব্যবসাতে হেল্প করা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার।